এক্সকিউজ মি স্যার, আমি কি ভেতরে আসতে পারি? দরজার ওপাশ থেকে ভেসে আসা মিষ্টি কণ্ঠটা শুনে আমি ল্যাপটপ থেকে চোখ তুললাম। জি আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো একটা মেয়ে। সাদা নীল কম্বিনেশনের সালোয়ার কামিজ, হাতে একটা ফাইল, মুখে হালকা নার্ভাসনেস। মেয়েটা এসে আমার সামনে চেয়ারে বসলো। আমি কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইলাম। কারণটা ঠিক বুঝতে পারছিলাম না। হয়তো তার চোখ দুটো, অথবা মুখে সেই অদ্ভুত শান্ত হাসিটা। স্যার। আমি হঠাৎ বাস্তবে ফিরলাম। জি, ও সরি, আপনার সিভিটা দিন। মেয়েটা ফাইল এগিয়ে দিল। আমি সিভির ওপর চোখ বুলিয়ে নামটা পড়লাম, স্নেহা রহমান। নামটার মধ্যেও যেন একটা আলাদা মাধুর্য ছিল। তাকিয়ে দেখলাম সে কিছুটা ইতস্তত বোধ করছে। আমি গম্ভীর স্বরে বললাম, আপনি কি নার্ভাস? স্নেহা ছোট্ট করে হাসল। একটু, আসলে এটা আমার প্রথম জব ইন্টারভিউ। চিন্তার কিছু নেই, আমি খেয়ে ফেলবো না। সে হেসে ফেলল। আর সেই হাসিটা দেখে আমার মনে হলো এই মেয়েটা হাসলে অফিসের সব টিউবলাইট বন্ধ করে দিলেও আলো কমবে না। আমি মনে মনে নিজেকে ধমক দিলাম। তারপর স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে কিছু বলুন। স্নেহা কথা বলা শুরু করলো, আর আমি তার কথা শোনার চেয়ে তাকে দেখতে বেশি ব্যস্ত হয়ে গেলাম। মেয়েটা আত্মবিশ্বাসী, ভদ্র, আর সবচেয়ে বড় কথা, একদম অভিনয় করে কথা বলে না। যা বলছে মন থেকে বলছে। প্রায় ২০ মিনিট ইন্টারভিউ চলল। শেষে আমি ফাইলটা বন্ধ করলাম। ঠিক আছে, আমরা আপনাকে জানিয়ে দেব। স্নেহার মুখটা একটু মলিন হয়ে গেল। জি স্যার। সে উঠে দাঁড়ালো, দরজার কাছে গিয়ে আবার ঘুরে তাকালো। আসি স্যার, ধন্যবাদ। ওয়েলকাম। সে চলে গেল। দরজাটা বন্ধ হওয়ার পরও আমি কয়েক সেকেন্ড সেদিকেই তাকিয়ে রইলাম। তারপর নিজের অজান্তেই বলে উঠলাম, মেয়েটাকে না নিলে কোম্পানিরই ক্ষতি। পাশ থেকে আমার বন্ধু রাহাত বলে উঠল, কোম্পানির ক্ষতি নাকি তোর? আমি কাশি দিয়ে গম্ভীর হওয়ার চেষ্টা করলাম। অফিসিয়াল কারণে বলেছি। বুঝেছি। রাহাতের মুখের হাসি দেখে বুঝলাম কিছুই লুকাতে পারেনি। রাহাত হচ্ছে এই কোম্পানির HR ম্যানেজার। ইন্টারভিউ নেওয়ার সময় দুজন একসাথেই নেই। সেদিন রাতে বাসায় ফিরেও অদ্ভুতভাবে বারবার একটা নামই মাথায় ঘুরছিল, স্নেহা। বিষয়টা আমার নিজের কাছেই অদ্ভুত লাগছিল। একটা ইন্টারভিউ, মাত্র ২০ মিনিটের পরিচয়, এর বেশি কিছুই তো না। তাহলে কেন বারবার মেয়েটার হাসিটা মনে পড়ছে? কেন তার সে নার্ভাস মুখটা চোখের সামনে ভেসে উঠছে? আমি বিছানায় শুয়ে মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুম আর এলো না। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে উঠে বসে গেলাম। নিজেকেই বললাম, আবির, তোর কি হয়েছে? কিন্তু কোনো উত্তর পেলাম না। শুধু মনে হলো অনেকদিন পর কাউকে দেখে আমার ভেতরটা একদম অদ্ভুতভাবে নড়ে উঠেছে। পরদিন সকাল, অফিসে ঢুকেই সবার আগে রাহাতের কেবিনে গেলাম। রাহাত তখন কফি খাচ্ছিল। আমাকে দেখে ভ্রু উঁচু করল। কি ব্যাপার, সকাল সকাল আমার কেবিনে? কালকে যে ইন্টারভিউ হয়েছিল সেগুলোর ফাইনাল লিস্ট রেডি? রাহাত কফির মগ নামিয়ে রহস্যময় হাসি দিল। কোন ইন্টারভিউটার কথা বলছিস? সবগুলোর। ও আচ্ছা, স্নেহা রহমানেরটা বলছিস? আমি চোখ ছোট করে তার দিকে তাকালাম। এই নামটা আলাদা করে কেন বলছিস? কারণ তোর মুখে এই নামটা লেখা আছে। ফালতু কথা বলিস না। ফালতু কথা না। কালকে মেয়েটা বের হওয়ার পর ৫ মিনিট দরজার দিকে তাকিয়েছিলি, আমি সব দেখেছি। আমি কিছু বললাম না। রাহাত এবার হেসে উঠল। চিন্তা করিস না, মেয়েটা সত্যিই ভালো, কাজও পারে। আমরা তাকেই সিলেক্ট করেছি। কথাটা শুনে অদ্ভুত একটা স্বস্তি পেলাম, যেন বুকের ভেতর চাপা পড়ে থাকা কিছু একটা হালকা হয়ে গেল। কিন্তু সেই স্বস্তিটা আমি মুখে প্রকাশ করলাম না। আমি গম্ভীর গলায় বললাম, গুড, যোগ্য প্রার্থীকে সুযোগ দেওয়া উচিত। অবশ্যই, বিশেষ করে যখন বস সাহেব আগ্রহ দেখান। রাহাত। রাহাত হেসে কফির মগ নিয়ে অন্যদিকে তাকিয়ে রইল।
2 দিন পর স্নেহার জয়নিং। সকাল 10টার দিকে রিসেপশন থেকে ফোন এলো, নতুন কর্মী এসেছে। আমি কেবিনের গ্লাসের ওপাশ দিয়ে তাকিয়ে দেখলাম স্নেহা দাঁড়িয়ে আছে। আজ তার পরনে হালকা গোলাপি রঙের ড্রেস, হাতে কয়েকটা ডকুমেন্ট, মুখে সেই একই ভদ্র হাসি। আমি অজান্তেই তাকিয়ে রইলাম। তারপর দ্রুত নিজের কাজে মন দিলাম। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। ঠক ঠক। কামিন। দরজা খুলে স্নেহা ভেতরে ঢুকল। স্যার আসতে পারি? অবশ্যই, বসুন। সে চেয়ারে বসল। তার চোখে আজ প্রথম দিনের উত্তেজনা আর ভয় দুটোই স্পষ্ট। আমি ফাইল দেখতে দেখতে বললাম, প্রথম দিন বলে নার্ভাস লাগছে? স্নেহা হালকা হেসে মাথা নেড়ে বলল, একটু তো লাগছেই। ভয় পাওয়ার কিছু নেই, এখানে সবাই অনেক সাপোর্টিভ। স্নেহা হালকা হাসল। আমি ইন্টারকমে রাহাতকে কল দিলাম। রাহাত, একবার আমার কেবিনে আয়। 2 মিনিটের মধ্যেই রাহাত এসে হাজির। কি হলো? স্নেহার ডিপার্টমেন্ট, ডেস্ক আর টিমের ব্যাপারগুলো বুঝিয়ে দে। রাহাত আমার দিকে একবার তাকালো, তারপর স্নেহার দিকে। মুখে এমন একটা হাসি ফুটল যেটা আমার মোটেও ভালো লাগলো না। অবশ্যই, নতুন এমপ্লয়িদের জন্য তো আমরা আছি। আমি ভ্রুকুচকে তার দিকে তাকালাম। সে এমন ভাব করলো যেন কিছুই বুঝতে পারেনি। কিছুক্ষণ পর স্নেহা নিজের ডেস্কে চলে গেল। আমার কেবিন থেকে পুরো অফিস ফ্লোর দেখা যায়। কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু অদ্ভুতভাবে চোখ বারবার ওই দিকেই চলে যাচ্ছিল। নতুন জায়গা বলে স্নেহা সবার সাথে খুব সাবধানে কথা বলছে। কাউকে কিছু জিজ্ঞেস করার আগে দুবার ভাবছে। ফাইল ধরছে এমনভাবে যেন ভুল করলে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হয়ে যাবে। আমি নিজের অজান্তেই হেসে ফেললাম। মেয়েটা সত্যি অন্যরকম। লাঞ্চ টাইমে রাহাত আবার আমার কেবিনে ঢুকলো। চল খেতে যাই। তুই যা, আমি পরে খাবো। পরে খাবি নাকি কারোর জন্য অপেক্ষা করছিস? বেশি কথা বলিস না।